সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা স্পেশালি যে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে বিজ্ঞানের, আমাদের মেইন সাবজেক্ট কোনগুলো যদি আমরা একটু দেখি, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। এই তিনটা হচ্ছে আমাদের মেজর সাবজেক্ট, এটা সবাই থাকে। হায়ার ম্যাথের কথা বললাম না, কারণ অনেক স্কুলে দেখা যায় অনেক শিক্ষার্থী হায়ার ম্যাথ নেয় না, কারণ এটা অনেকে বেশি টাফ মনে করে, তো এটার পরিবর্তে তারা কৃষি নিয়ে। আচ্ছা, তো আমরা এই তিনটা সাবজেক্ট যদি দেখি, ওয়ান কাইন্ড অফ বলতে গেলে এই তিনটা মেজর, যদি হায়ার ম্যাথটা আমরা স্কিপ করি। আচ্ছা, তো আমরা এখন অনেকেই যেদিকে বুঝতে পারিনি যে কীভাবে আমরা এই তিনটা সাবজেক্ট পড়লে আরও বেটার করতে পারবো, আমাদের আরও ইমপ্রুভ হবে। আচ্ছা, তো আজকে আমরা দেখি কোন রুটিন বা কোন ট্র্যাকে চললে, বা বলতে গেলে কিভাবে আমরা যদি এটা পড়ি, তাহলে আমরা আমাদের যে এসএসসি পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় আমরা ভালো করতে পারি। তো তিনটা পরীক্ষার আইটেমগুলো যদি দেখি আমরা, 25 মার্ক হচ্ছে তোমার বলতে গেলে এমসিকিউ, তারপরে 25 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল। আচ্ছা, 25, 50, আর বাকি 50 মার্ক হচ্ছে তোমার বলতে পারো হচ্ছে কি থিওরি। আচ্ছা, কিন্তু আমরা এক্সামে বলতে গেলে থিওরিটিক্যাল এক্সামে 75 মার্ক থাকে, আর আলাদা থাকে 25 মার্ক প্র্যাকটিক্যাল। ডিফারেন্স বলতে গেলে বাংলাদেশে প্র্যাকটিক্যাল এটা নাম মাত্র, এটা তুমি যাবা কোনো মতো একটা তারা কিভাবে প্র্যাকটিক্যাল মানে কোনো না কোনো এটা 25 মার্ক এটা অটোমেটিক্যালি মিনিমাম 20 এটা চলে আসে গেল। এক কথা এটা তোমার কখনো ফেল দিবে না। এখন আসে এইটা আর এটা, এই দুইটাতে তোমাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। 25 মেবি 8 না 9 পাইলে পাস, 8 নেই। আর থিওরিতে তোমার আরেকটা সার্টেন মেবি 16-17 সামথিং পাইলে পাস। আচ্ছা, তো এটা পাশের হিসাব হইলো। এই তিনটে সাবজেক্ট হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা সামান্য তুমি যদি একটু এফোর্ট ঠিক মতো দিতে পারো, তোমার প্লাস কনফার্ম। আচ্ছা, এখন আমরা দেখি আমরা কি করব, মানে কিভাবে পড়তে পারি। ফার্স্টে আমরা কথা বলি এমসিকিউ নিয়ে। এমসিকিউ 25টা এমসিকিউ থাকবে, 25 মিনিট। ফার্স্টে এমসিকিউ দুইটা থাকে, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আর একটা হচ্ছে থিওরি। এই দুইটা থেকে এমসিকিউ আসে। থিওরিটা যদি বলি, থিওরি কিভাবে আসবে, একটা কিছু বইয়ে আসে, ওইখান থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, থিওরি কিভাবে করবা, ফিজিক্স বায়োলজিতে মনে করো আজকে তুমি কোচিংয়ে গেলা বা স্যারের কাছে বা স্কুলে বা প্রাইভেট টিউটর একটা চ্যাপ্টার পড়াইবে, আর মনে করো যে কি তোমাকে পড়াইছে আজকে থিওরির মাঝে পর্যায় সারণী, যে ইয়েটা আছে না যে কিভাবে আমরা একটা মৌলের পর্যায় বের করবো বা ইয়ে বের করবো, এটা একটা মেথড চলে যায়। আচ্ছা, একটা কাজ করো তোমরা, বায়োলজির যে প্রথম অধ্যায়টা আছে না, ওই প্রথম অধ্যায়ের মনে করো আজকে তোমাকে পড়াইছে যে কি কি জীববিজ্ঞানের বিভিন্ন শাখাগুলা, ফলিত জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞানের শাখা। এখন তোমরা কি করছো, স্যার তো পড়াই গেছে, যেই দিন মনে করো আজকেই পড়েছে, বসে থাকবা। আজকে তুমি যে গাইড ইউজ করো, পাঞ্জারি লেকচার বা রয়েল, ওই গাইডের ওই পাঠের মানে ওই পাঠ থেকে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ তোমরা সলভ করে দেবে, সবগুলো এমসিকিউ সলভ করে দেবে, ঠিক আছে? প্লাস আরেকটা কাজ করতে পারো, ওইখান থেকে যদি কোনো এসকিউ পাও, ওইগুলো করতে পারো গেল। তো সলভ করলে কি হবে, যে একবার সলভ করলে তোমার দেখা যায় যে এটা বারবার মাইন্ড হবে। কারণ গাইডের আমি একটা দেখলাম, যে তোমার বলতে মেথড দেখলাম যে ওরা একই কোয়েশ্চেন পরপর 3-4 বার দেয়। এটা দেওয়ার কারণটা কি জানো, তুমি একবার মনে করো ভুল করলা, দ্বিতীয়বার তুমি যখন দেখলা যে ও এটা আমার ভুল হয়েছে, দ্বিতীয়বার কিন্তু তুমি আর ভুল করবা না। তো দ্বিতীয়বার তুমি রাইট ওয়েতে দাগাইলা, তৃতীয়বার দিছে তুমি আরেকবার দেখলা এটা তো এর আগেও আসছে 2 বার, আরেকবার দেখ,
এভাবে যখন 3-4বার করলাম তাহলে দেখলাম যে কি ব্রেইন এটা সেভ হয়ে গেছে, তো এটার ভুলার কোনো চান্স নেই। তো এটা একটা করতে পারো। আরেকটা কাজ করতে পারো, আমি যখন এসএসসির আগে বিভিন্ন কোচিং টোচিংয়ে পড়ছি, তো আমার কোচিংয়ে একজন স্যার আমাকে খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছিল। আইডিয়াটা হচ্ছে যে কি গিয়ে তুমি আজকে একটা জিনিস পড়লাম, হ্যাঁ, পড়ার পরে কি করবা, ওইটা পড়ার পরে দেখবা যে তুমি যদি টিচার হও আরেকজনকে তুমি কতটা ভালো বুঝাইতে পারো, সবগুলা টপিক বুঝায়া তুমি একসাথে বলতে পারতেছো কিনা। যদি অ্যাকিউরেটলি সবগুলো একদম কভার করে বলতে পারতেছো যে না তুমি বুঝতেছো যে কি না, আমি যতগুলো বুঝছি বা বইয়ে যতগুলো আমার পড়ার মানে পড়া হয়েছে টপিকটা, ওই টপিক সম্পূর্ণটা আমি বুঝাইতে পারতেছি, তাহলে মনে করবো তোমার বোঝা হয়ে গেছে। তো এইটা একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সও কাজে লাগাইতে পারো। আচ্ছা, এখন আমরা থিওরিতে দেখলাম, এখন আমরা ম্যাথমেটিক্যালটা দেখি। ম্যাথমেটিক্যাল করা যায় যে কি গিয়ে সূত্রগুলো তোমরা মনে রাখলাম, সূত্র দিয়ে আর কি যত দ্রুত সম্ভব ম্যাথ সলভ করলাম। তো আমি প্রেফার করবো যে কি তোমরা চাইলে অনেক ইয়েও করতে পারো, যে কি হ্যান্ড বা ব্রেইন ক্যালকুলেশনটাও প্র্যাকটিস করতে পারো। ব্রেইন ক্যালকুলেশন এটা অনেক কাজে আসে, যার জন্য আমি বলবো যে কি তোমরা ক্যালকুলেটর মানে পাশাপাশি ব্রেইন ক্যালকুলেশনটাও প্র্যাকটিসে রাখবে। এটা হচ্ছে এমসিকিউ। আচ্ছা, এখন আমরা থিওরির জন্য দেখা যায় কি করা যায়। ফার্স্টে বলতে গেলে বায়োলজি তো সব থিওরি, আর কেমিস্ট্রি ও ফিজিক্সের যে থিওরি অংশগুলো ওইটার জন্য ওইটাই করতে পারো, যেটা একটু আগে বলছি যে কি বইয়ের একটা পড়ে তোমরা এমসিকিউগুলো দাগাইতে পারো। এমসিকিউ দাগাইলে দেখা যাচ্ছে সিকিউ অনেকটা কভার হয়ে যাবে ওই থিওরির জন্য আর কি। কারণ তোমার থিওরি লেখার জন্য দরকারটা কি, সৃজনশীল মনে থাকা। আর যখন তুমি এমসিকিউ করতে করতে মনে থেকে যাবে, ইজিলি লিখতে পারবা। ওকে, তো এসকিউ সেম, মানে এক কথা বলতে গেলে এগুলা চ্যাপ্টার শেষ হলে তোমরা প্রত্যেকটা ওই গাইডের ইয়েগুলা না লিখে একবার রিভাইজ দিতে পারো থিওরির জন্য। জাস্ট বায়োলজি বা কেমিস্ট্রি ফিজিক্সের যে থিওরি, ভাবলা যে কি মনে করো আজকে সব এসকিউ পড়ি বা সিকিউ পড়ি গেল। এখন ফিজিক্স আর কেমিস্ট্রিতে তো তোমার আরেকটা জিনিস আছে, মেজর যে পার্টটা ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল কি করবা জানো, আমি যখন কোচিংয়ে ছিলাম তো স্যার আমাকে একটা ইয়ে করে দিতেন, যে বলতেন তুমি সবগুলো ম্যাথকে টাইপে ডিভাইড করেছো। টাইপ, আচ্ছা টাইপটা একটু কিরকম হবে আমি বলি। দ্বিতীয় অধ্যায় গতি আছে না, গতিতে দেখো অঙ্ক কয়েক ধরনের থাকে। একটা হচ্ছে যে কি 5তম সেকেন্ডের ত্বরণ, আর একটা হচ্ছে যে কি প্রথম 5 সেকেন্ডের ত্বরণ। দুইটা ধরনের, কিন্তু কোনোটাই বলে যে কি সমবেগ, আবার কোনোটাই বলে যে কি তোমার শেষ বেগ, কোনোটাই বলে আবার মানে এক একটা জায়গায় এক একটা ইয়ে বলে। তো ওইটা একটু আলাদা করে দেবো। বোর্ডের ম্যাথগুলো বারবার করলে দেখবা, বা বিভিন্ন স্কুলের দেখবে যে কি তারা ঘুরে ফিরে একই কাজ বারবার দিতেছে। তো ওই যেগুলো একই কাজ দিতেছে এগুলোকে বিভিন্ন টাইপে ডিভাইড করে দিতে পারো। এই টাইপে করার পরে কি করবা জানো, তুমি আর চান্স রাখবে না বা থিমস এমন রাখবে না যে কি গাইডের সবগুলো ম্যাথ থিমস রাখবা, সবগুলো টাইপ করবা। ওকে, সবগুলো টাইপ করার পর কি হবে জানো, যখন তুমি টাইপে আলাদা করবা, একই টাইপের ম্যাথ যখন তুমি বারবার করতেই আসো, তখন দেখা যাবে যে কি ওই ম্যাথগুলো তোমার খুব মানে ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট। তোমার তখন মাথা অটোমেটিকলি চলে আসছে যে এই ম্যাথটা এইভাবে আসবে। বা যদি এক্সামে তোমার দেখা যায় যে কি টাইপের বাইরে আসছে, টাইপের বাইরে আসবে না, যদি দেখছো আসবে যে তো এই ম্যাথটা প্রথম কয়েকটা লাইন করার পর দেখবা যে কি না এটা একটা আমার টাইপে চলে আসছে, তখন তোমার অটোমেটিক্যালি কনফিডেন্স বুস্ট আপ হবে যে না এটা তো আমার করা উচিত, টাইপের ভিতরে আসছে। তো এইটা একটা টাইপ করতে পারো। আর ম্যাথে ভালো করার একটাই ওয়ে হচ্ছে যত পারো ম্যাথ সলভ করো, যত পারো ম্যাথ সলভের কোনো বিকল্পই নেই। তো এটাই করতে পারো। আশা করি তোমরা যদি এইভাবে ফলো করো তাইলে বলতে গেলে যে কি তোমাদের নেক্সট এক্সামগুলো আরো বেটার হবে। আর প্র্যাকটিক্যাল নিয়ে কিছু বলার যদিও নাই, তাও আমি বলতে গেলে একটা কাজ করতে পারো। প্র্যাকটিক্যালের একটা মাত্র ইয়ে হচ্ছে যে কি আমরা কি করি সচরাচর বলতে গেলে প্র্যাকটিক্যাল বিভিন্ন তোমার পাবলিকেশন দেখা যায় প্র্যাকটিক্যালের জন্য খাতা বের করে, আমরা সেই খাতা থেকে দেখে আর লিখে ফেলি, ছাড়ার বিকল্প নেই। ওইটাই করতে পারো। আর প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে এগুলো একটু মুখস্থ করে দেখে যায় যে অন্তত পক্ষে না দেখে লিখতে দিলে যেন আমরা না দেখে লিখতে পারি।
এটা করতে পারো। ওকে, আর এটাই করা যায়। আর মৌখিকের জন্য তোমরা ছোট ছোট এই যে ক মার্কের প্রশ্ন থাকে না, এই যে এমসিকিউ, এই যে এক কথায় যেগুলো বলে ওইগুলো একটু পড়ে যায়। সংজ্ঞা আছে অনেকগুলো, ডেফিনেশন, যে বল কাকে বলে, কাজ কি, গতি কাকে বলে, এগুলো একটু পড়ে যায়। তো আজকের ক্লাস এতটুকুই। সকলকে ধন্যবাদ জানিয়ে